রোমান্স হচ্ছে। চলুন আপনাদেরকে আরো একবার একটু হাসি তামাশাতে নিয়ে যাই। একজন নেতা ছিল, হ্যাঁ নেতা ছিল। নেতারা কিন্তু সচরাচর খুব গম্ভীর স্বভাবের হয়, রাগী স্বভাবের হয় এবং তারা দেশ নিয়ে চিন্তা করে। কিন্তু এখন আমি আপনাদেরকে এমন এক নেতার সাথে পরিচয় করিয়ে দিব, পরিচয় না, তার ইন্টারভিউ দেখাবো, যে সে সবসময় কাল্পনিক চিন্তাই করে। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? নিজেরাই দেখুন। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। ভালো আছে? বসেন বসেন। থ্যাংক ইউ। স্যার আপনারা রেডি? ক্যামেরাম্যান আপনারা রেডি? লাইট ক্যামেরা অন করেন। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ ফারুক হোসেন, খাইকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনার আমার সবার প্রিয় নেতা জনাব মকবুল হোসেন। স্বাগতম। ধন্যবাদ ধন্যবাদ। আমি জনগণের সেবক, স্টুডিওর সেবক। কুসুম বিনিময় করার জন্য আপনাকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। শুরু করে। তোর নেতা, প্রথমে জানতে চাই দেশের বেকারত্ব সমস্যা নিয়ে আপনার পরিকল্পনা কি? দেখুন ফারুক সাহেব, বেকারত্ব কোনো সমস্যাই না। মানুষ কাজ পায় না কারণ তারা ঘুমায়। আচ্ছা, তাই আমি চিন্তা ভাবনা করেছি, আমি যদি ক্ষমতায় আসি, প্রথমে আমি বিছনা এবং বালিশ দুটোতেই আমি বাজেয়াপ্ত করব। নো ঘুম, নো বেকারত্ব। আচ্ছা আচ্ছা। তো দ্রব্যমূল্য নিয়ে মানুষ খুব চাপে আছে, চাল ডালের দাম আকাশ ছোঁয়া, এটা নিয়ে আপনি কিছু একটু বলেন। আরে ভাই, মানুষ তো 4 গ্রাম খায় বেশি বলেই বাজারে দাম বাড়ছে। তাই আমি চিন্তা ভাবনা করেছি, আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি চাউল রাউলের বদলে প্রত্যেকটা বাজারে বাজারে দোকানে দোকানে চুনিদাম এবং ললিপপ রাখবো। কারণ চুনিদাম একবার মুখে দিয়ে 3 দিন পর্যন্ত চাবানো যায়। ভাতের টেনশন শেষ, বাজারের খরচাও শেষ। আর একটা কথা আমি বলতে চাই ফারুক সাহেব, সেটা হচ্ছে এটা আর থামেন। কিন্তু নেতা, এইভাবে করলে তো মানুষ রাখিয়ে রাখা ঠিক। না 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 না, জনগণ মারা গেলেই তো দেশের জনসংখ্যা কমবে, আর জনসংখ্যা কমলেই তো দেশের উন্নতি। এটা হচ্ছে মাস্টার বেলায়, বুঝলেন ফারুক সাহেব? হ্যাঁ। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি ভোটে জিতি। থামেন। কিছু বলবেন? জি বলে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার ভাবনা কি? দেশের জিকে ফাইট বাড়তেছে, কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। আমি যদি ক্ষমতায় আসি, প্রথমেই আমি একবারে শিক্ষার গোড়া ধরে টান দিব। স্কুলে কোনো পরীক্ষা থাকবে না, যে স্কুলে যাবে তাকে সার্টিফিকেট দিয়ে দিব। আর বইগুলো হবে সব কমেডিয়ান এবং গল্পের হাসি। ছাত্ররা হাসতে হাসতে স্কুলে যাবে আর হাসতে হাসতে পাস করবে। কি টেনশন ফ্রি জেনারেশন। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু তারা শিখবে কি ভাই? আরে ছাত্র সাহেব, শিকার কি আছে? আমার তো মনে হয় আপনি আদিম যুগে আছেন, ডিজিটাল যুগে নাই। কি ঠিক বলছে? আরে ভাই, আমি তো ডিজিটাল যুগে আছি। তাহলে কি আপনি জানেন না এখন ইউটিউবেই সব পাওয়া যায়? আপনি ইউটিউবে গেলে একটা টাচ দিলে, মুখ দিয়ে ভয়েস দিলেই যা দেখতে চাবেন তাই আপনার সামনে চলে আসবে। গুগলে যা সার্চ দিলে আপনি কি জানতে চাবেন সব আপনি ইউটিউবের মধ্যে পাবেন। তাহলে এই
স্কুল কলেজের আর কি দরকার। তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি ওই স্কুল কলেজগুলো সব ভেঙে দিয়ে ওখানে সবাইকে একটি ওয়াইফাইয়ের জোন তৈরি করে দেব। সবাই ফ্রি ফ্রি ওয়াইফাই দেখবে, ব্যবহার করবে আর সবকিছু জ্ঞান অর্জন করবে। স্কুল কলেজ বইয়ের আর কি দরকার ফারুক সাহেব? আর একটা আমি কথা বলতে চাই, সে কথাটা আপনি আমাকে বলতে দিচ্ছেন না, আমি এখন কিন্তু বলেই ছাড়বো ফারুক সাহেব। সেটা হচ্ছে দাঁড়ান আরো প্রশ্ন আছে। আপনার আরো প্রশ্ন আছে, বলতে থাকেন ফারুক সাহেব। আমি সব প্রশ্নের আজকে আপনাকে মন খুলে উত্তর দিব, কারণ জনগণ আমাকে দেখছে, জনগণ আমার কাছ থেকে জানতে চায় আমি এই ক্ষমতা এলে কি করব, কি করতে চাই। বলুন ফারুক সাহেব বলুন। নেতা, শেষ কথা স্যার, আগামী নির্বাচনে আপনার জয়ের সম্ভাবনা কতটা? আগামী নির্বাচনে আমার জয়ের সম্ভাবনা ফারুক সাহেব 100%, কারণ আমি জনগণকে কথা দিয়েছি আমি যদি ক্ষমতায় আসি আমি রাস্তাঘাট তুলে ফেলবো, রাস্তাঘাট সব বন্ধ করে দেব। রাস্তাঘাট রাখবেন না কেন? কারণ রাস্তা আছে বলেই জ্যাম লাগে, রাস্তা না থাকলে তখন আর জ্যামও থাকবে না। তাই আমি একটা কথা মাথার মধ্যে চিন্তা করেছি ফারুক সাহেব, আমি ভোটে যদি নির্বাচিত হই তাহলে আমি করবো কি জানেন? কি সবাইকে একটা করে নৌকা দিব আর একটা করে ড্রোন দিব, আর সবার বাসার সাথে সাথে একটা করে ড্রোনের স্টেশন তৈরি করে দেবো। মানুষ ড্রোনে করে আসে, বাসার ছাদে বসবে আর নৌকায় করে যাবে, কোনো জ্যাম লাগবে না। আর একটা কথা আমি বলতে চাই ফারুক সাহেব, সেটা হচ্ছে আমি অনেক কথাই বলতে চাচ্ছি, আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন না। আরো কিছু কি বলতে চান? যে বলেন। দর্শক, আপনারা শুনলেন আমাদের ভবিষ্যৎ নেতা জীবন্ত বাড়ি সব চিন্তা। আমি নিশ্চিত আপনারা এখন বুঝতে পারছেন আপনাদের ভোট কোথায় দিবেন। আমার তো মনে হচ্ছে আমি ড্রোন ছাড়াই উগাল দিব। আজকের মতো এখানে শেষ করছি। আরে দাঁড়ান দাঁড়ান ফারুক সাহেব, চা বিস্কুট কই? চা বিস্কুট ছাড়া কি আর জমে? আমার ভিতরে অনেক কিছুই আছে যেটা আমি জনগণকে আরো বলতে চাই। আপনাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট তো আবার আপনি আরো কিছু বলতে চাও? আজকের মতো এখানে শেষ।